কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারা গাইবেন সঙ্গে সমবেত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ধন্যবাদ। আমি করছি তো আবার ওরা বন্ধ করে দিচ্ছে যে তা বলছি না, বিষ্ণুপদে বললো যে একসঙ্গে করতে, তাই জন্য করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি সমবেত খাওয়াটা। হ্যাঁ এনেছি স্যার। হ্যাঁ এনেছি বলটা। আচ্ছা হ্যাঁ
সবাইকে স্বাগত জানাই। অ্যা একটা কথা একটুখানি বলে নিই। গীতা আমাদের হিন্দুদের হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ এবং এটিতে শুধু আধ্যাত্মিক ব্যাপারটুকুই নাই, এর মধ্যে এত দার্শনিক বক্তব্য রয়েছে যে একটি মানুষ নিজেকে মানে এই শ্লোকগুলি পড়ে এবং তার অর্থ যদি বুঝতে পারেন কেউ, তাহলে কিন্তু নিজেকে একটু বেটার মানুষ হিসেবে তৈরি করার অনেক সুযোগ রয়েছে কিন্তু। মানে সেইটাই আমি সবাইকে অনুরোধ করব। এই মনোভাব নিয়ে যদি পড়েন যে আমি যা আছি, আমি যদি আরেকটু বেটার করতে পারি নিজের নিজের যে পজিশনটা, আমার যে মানসিক স্থিতি বা আধ্যাত্মিক স্থিতি বা আমার যা বাছবিচার, বুদ্ধি যা আছে আমার সেটাকে যদি একটু উন্নত করা যায় এই গীতা পাঠ করে শুধু, সেই উদ্দেশ্যটুকু থাকলেও কিন্তু একটা সুন্দর প্রচেষ্টা হবে। আমি গীতা পড়ছি মানে আমি যে গীতা খুব বিরাট কিছু জানি তা কিন্তু নয়। আমিও গীতা আপনাদেরই মতো একটু আগ্রহ একটু আগে জন্মেছিল বলে সেইজন্য আমি একটু গীতা পড়তে আমার ভালো লাগে এবং আমার এইটাই ধারণা যে গীতা পড়েই কিন্তু আমি খুব আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। তো সেইজন্যে সেই লক্ষ্য নিয়েই আমি গীতাটা পড়তে বলব এবং মানে বুঝতে বলব, চেষ্টা করতে বলব। এবং মানে বুঝা কিন্তু খুব কঠিন হবে না। আমরা সবসময় যে অজানা জিনিস সম্পর্কে আমাদের একটা ভীতি থাকে, হ্যাঁ? সেটার ভিতরে যতক্ষণ না ঢুকি ততক্ষণ আমার মনে হয় যে, "বাবা এ তো খুব কঠিন জিনিস।" কিন্তু আপনারা দেখুন সবাই তো শিক্ষিত মানুষ। একটু চেষ্টা করলেই কিন্তু শ্লোকগুলোর অর্থ বুঝতে পারবেন। আর একটু ভিতরে ঢুকলেই দেখবেন কত সুন্দর, সুন্দর কথা গীতার মধ্যে আছে। তো আমি শুরু করছি। এম এই পাঠ করলেও কিন্তু একটা আনন্দ দেখবেন পাবেন যদি একটুখানি অভ্যেস করে নিতে পারেন। আমি আবার বলছি আমি যে নিজে গীতার উম খুব একটা অভিজ্ঞ তা কিন্তু নয়। আমি এমনি সায়েন্স নিয়ে পড়েছিলাম, সায়েন্স গ্র্যাজুয়েট। শুধু এ এই গীতা পড়বার জন্যই আমি আগ্রহ করে এগুলো শেখবার চেষ্টা করেছি। আমি সবাইকে অনুরোধ করব, একটু দেখুন না ভালো লাগবে। বসুদেব সুতং দেবং कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् ॐ श्रीपरमात्मने नमः। अथ द्वितीयोऽध्यायः। सञ्जय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदम् विषमे समुपस्थितम् अनार्यजुष्टम् अस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन क्लैप्यं मास्मागमः पार्थ नैतत्त्वय्युपपाद्यते शूद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हवरिसूदन गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् न चैतद्विद्म कतरन्नगरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामः तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्राः कार्पण्यदोषोपहत स्वभावः
পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চেতা যচ্ছ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম ন হি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছুকয়ুচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবসপত্নমৃদ্ধং राज्यं शूराणामपि चाधिपत्यम् सञ्जय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तपः न योत्स्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तम् इदं वचः ॐ नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत्। হ্যালো, লক্ষ্মী ভাই, হ্যাঁ বলুন। তুমি যে বলুন প্রথমে দিদি। যে বাসুদেব ও বলে যে ইয়াটা ধরলাম, দ্বিতীয় অধ্যায় আমার বইটাতে আমি ওগুলো কিছুই প্রথমটাই দেখতে পাই না। তারপর মাঝখান থেকে কথাগুলো ধরতে পারলাম। না, দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই দেখুন আছে তো। না, এটাই নাই, বইটা যেন আপনি মনে যেটা বললেন বসুদ এবং সুতোষ, ওইটা তো নেই, ওইটা তো না এতে না, আছে। ওইটা থাকবে না, ওইটা শুনুন বলি। গীতা পাঠের আগে আমাদের নিয়ম হলো গীতার একটা মানে গীতার একটা ধ্যান আছে, সেটা অনেক হ্যাঁ, হ্যাঁ। বড়। হ্যাঁ, তো ধ্যানের থেকে ওই মন্ত্রটুকু নিয়ে এটাই সাধারণভাবে ওইটা করা হয় যে ওই একটি শ্লোক বলে মানে গীতার ধ্যানটিকে সেরে ফেলা হয়। কারণ প্রতিদিনকার যদি ব্যবহার থাকে তাহলে তো ওই ধ্যানটাতেই অনেক সময় চলে যাবে। সেই জন্য হ্যাঁ, একটি হ্যাঁ। শ্লোক পাঠ করা হয়, এটাই রেওয়াজ আর কি। আচ্ছা। মিশনেও যখন মহারাজ পড়েন, দেখবেন গীতা পড়েন, শুধু ওই একটি শ্লোক দিয়েই উনি ধ্যানটাকে করে ফেলেন আর কি। তারপর মূল গীতাতে আসেন। ওই পুরো শ্লোক মানে গীতার যে ইয়ের যে শ্লোকটি মানে কি বলে ধ্যানের যে শ্লোক, সেটিতে তা পাঠ হচ্ছে করতে গেলে আগে ধ্যান করতে হয়। ধ্যান করতে হয় সেটাতে। হ্যাঁ, এটা এই এখানে আমার যে উদ্বোধনের যে বইটি আছে তাতে ৯ টি শ্লোক আছে। হ্যাঁ? তার মধ্যে এই বসুদেব সুতং কিও আছে, এইটি ধরেই করা হয়। বসুদেব সুতং দেবং, এটি মানে হলো বুঝতেই পারছেন বসুদেবের পুত্র হ্যাঁ, এবং হ্যাঁ, কংস হ্যাঁ। চাণূরকে যিনি দমন করেছিলেন, হ্যাঁ? এবং দেবকীর যে পরম আনন্দ সেই কৃষ্ণকে আমরা, সেই জগৎগুরুকে আমরা বন্দনা করি। এই বলে গীতা পাঠ শুরু হয় আরকি। আচ্ছা, এটা কি একটা পাঠ শেষ করলে নাকি না, ৮টা ভাগ? ১০ টা শ্লোক আমি পড়লাম, ১০ টা শ্লোক পড়লাম, ১০ টা শ্লোক পড়লাম। ১০টা শ্লোক। হ্যাঁ, হুম। ১০ টা এই শ্লোকগুলো কিন্তু আসলে ওই অর্জুন বিষাদযোগ যে বলে যে ১ম অধ্যায়টি আছে, তারই দ্বিতীয় কন্টিনিউয়েশন অধ্যায়। আরকি। মানে অর্জুনের বিষাদ যোগটাই এখনো চলছে। এখনো কিন্তু সাংখ্য যোগটা শুরু হবে প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে ১১ নম্বর শ্লোক থেকে শুরু হবে। মানে হুম, ভগবানের যে উপদেশ অ্যা হুম। সেটি শুরু হবে ১১ থেকে। এইটি মোটামুটি এখনো ওই আহ, অর্জুনেরই যে মনের অনুবাদ। কষ্ট সেটি এখন বর্ণনা হচ্ছে। হ্যাঁ, যে শ্রী ভগবান উবাচুটার থেকে আরম্ভ হবে হ্যাঁ, ১১টা। হ্যাঁ। ১১ তমুবাচ। থেকে হবে। ভগবান তম বলবেন এরপর থেকে। ও, তমুবাচ হৃষিকেশ প্রহসন্নেব ভারত। না, ওইটা তো ১০ নম্বর আজকে হয়ে গেল। এরপর উনি মানে বলছেন যে উম এই ঋষিকেশ মানে ভগবান ভগবান এই মানে মানে যেন বিদ্রূপ করার মতো উনি ওই সে ২ টি সৈন্যের মধ্যে করে যে অর্জুনকে দেখে এবার উনি মানে বিষাদগ্রস্ত অর্জুনকে দেখে তিনি এবারে বলছেন আরকি। যেন যেন রহ বিদ্রূপ করতে বলছেন, এরকম একটা ভাব আরকি। প্রহসন নিব ভারত। যতটা পড়া হলো ওইটা সরল ভাবে বলে দাও বাংলায়। এতটা সময় হবে কি? আমি বলছি। হ্যাঁ?
এই হুম। এই যে আগে যে আমরা দেখেছি যে অর্জুন বিষাদগ্রস্ত, এটা তো আমরা সবাই জানি যে সামনে দ্রোণকে ভীষ্মকে দেখে উনি কতটা মানে হ্যাঁ, সবাই বিষণ্ণ হয়ে গেছেন যে এদিকে আমাকে হত্যা করতে হবে, তার চেয়ে আমি বরং ভিক্ষে করে খাবো। এটা আমাদের যেমন মানুষের, আমাদের যেমন ধর্ম সংকটে পড়ি, আমরাও এরকম ধর্ম সংকটে পড়ি। তখন আমাদেরও যেন মনোভাব হয়, একটা হতাশা আসে, হ্যাঁ? কিংকর্তব্য বিমূঢ় একটা অবস্থা আসে। সেরকম অর্জুনেরও হয়েছে। তিনি তিনি যেগুলো জানেন যে এই কুলক্ষয় হলে উম ইয়ে হয়, কুলধর্ম নষ্ট হয়ে যায়, সনাতন যে ধর্ম সেটা নষ্ট হয়ে যায় এবং অধর্ম হয় এবং অধর্ম হলে কুলস্ত্রীরা দূষিত হয়ে যায় এবং সেই বর্ণ দূষিত সংকট দেখা যায়। হ্যাঁ, বর্ণসংকর দেখা যায় এবং বর্ণসংকর হলেই যে আমাদের যে পিণ্ডদানের ব্যবস্থা আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে এবং সমস্ত উচ্ছন্ন চলে যাবে। জাতি ধর্ম, কুল ধর্ম সবকিছু উচ্ছন্ন চলে যাবে। আমি এইরকম একটা পাপ কাজে আমি রত হতে চলেছি। এই বলে যেন এবারে মানে ক্রন্দনরত অবস্থা। মানে কি করবে ধর্ম সংকটে পড়ে গিয়ে। আর উনি একেবারে চোখে জল এসে গেছে অর্জুনের এমন, এই যে অশ্রুপূর্ণ আকুলেক্ষণম, আকুল হয়ে তিনি একদম ভগবানের কাছে আ বল বলছেন। সঞ্জয় এইটাকে মানে ধারা বিবরণী দেওয়ার মতন উনি ধৃতরাষ্ট্রকে বলছেন। তখন ভগবান বলছেন যে, "তোমার কোত্থেকে এরকম একটা ইয়ে এলো, একটা অনার্যের মতন যার উম যুদ্ধ থেকে তুমি সরে যেতে চাইছো। তুমি এরকম ক্লীবের মতন কথা বলছো, এটা তোমাকে মানায় না। তুমি এই ক্ষুদ্র যে হৃদয়ের দুর্বলতা সেটাকে তুমি ত্যাগ করো, করে উঠে দাঁড়াও যুদ্ধের জন্যে।" তখন অর্জুন বলছেন, "আমি কি করে ভীষ্ম এবং দ্রোণ যারা আমার বিরুদ্ধে আছেন এর সঙ্গে আমি তীর ধনুক নিয়ে যুদ্ধ করব? এদের হত্যা করে আমি কি পাবো? এর চেয়ে আমার বরং ভিক্ষে করে খাওয়া ভালো। এদের রক্তমাখা যে রাজ্যত্ব সেটা আমি গ্রহণ করতে পারব না। হ্যাঁ? এর চেয়ে যদি আমি মারাও যাই তবুও আমার দরকার নাই এতে।" দিয়ে শেষে বলছেন এই যে ৭ নম্বর শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। উনি কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংগূঢ় চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম। এইখানে এসে অর্জুন পুরোপুরি একবারে শরণাগত হয়ে যাচ্ছেন যে তুমি যা বলবে আমি একদম তাই করবে। ইয়ে হয়ে গেছি, বিমূঢ় চিত্ত হয়ে গেছি। কিংকর্তব্য বিমূঢ় হয়েছে। আমি কি করব আমি বুঝতে পারছি না। হ্যাঁ? তো কোনটা ধর্ম সেই বিষয়ে আমি বিমূঢ় হয়ে গেছি। এটা আমি বুঝতে পারছি না। যেটি যেটি সঠিক সেইটি তুমি আমাকে বলো। আমি তোমার শিষ্য, আমাকে তুমি উপদেশ দাও। এই বলে শরণাগত হলেন। আমি হ্যাঁ, বলো। হ্যাঁ, কার্পণ্য দোষঃ অপথ্য স্বভাব মানে বলছে যে আমার যে অভিভূত, আমি এই এ গ্যা আমি যে সঠিক বিষয়টাকে আমি বুঝতে পারছি না। এইটাই কার্পণ্য বলতে এখানে হীনতা বুঝাচ্ছে যে আমার এটা নেই। আমার এই বিবেচনাবোধটা এখন এই মুহূর্তে নাই। আমি বিমূঢ় হয়ে গেছি, অভিভূত হয়ে গেছি। মানুষ যদি আবেগপ্রবণ হয়ে যায় তখন কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সে কর্তব্য ভুলে যায়। সেই জিনিসটা ওর হয়েছে। কার্পণ্য দোষও উপহত স্বভাব। কার্পণ্য দোষের দ্বারা উপহত হয়েছে আরকি। স্বভাবটি তার মানে উম স নিজের স্বভাব যা সেটা থেকে ও সরে গেছে। মানে অন্য সময় হলে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। কিন্তু এখন উনি এমন একটা বিমূঢ় চিত্ত হয়ে গেছেন, যার ফলে উনি সঠিক দিশা পাচ্ছেন না। সেইটাই বলছেন আরকি। এটা তো একটা দোষ। মানে আবেগপ্রবণতাও তো একটা দোষ। সেই দোষে উনি সেই দোষে এখন দুষ্ট হয়ে গেছেন। উনি বুঝতেই পারছেন না সঠিক কোনটা, ভুল কোনটা। ঠিক ঠিক আছে? না অর্জুন অ্যা উনি একবার এখানে বলছেন কিন্তু যে এরা এই যে এই সৈন্য মাঝখানে দাঁড়াবার আগে উনি যখন আদেশ দিচ্ছেন ইয়েকে, কৃষ্ণকে, তখন কিন্তু উনি রাজি যে আমি যুদ্ধ করতে এসেছি। আমি যুদ্ধ করব। চলো তো দেখি এই আমাদের বিপক্ষে কারা, এই ধৃতরাষ্ট্রের পক্ষ নিয়ে কারা যুদ্ধ করতে এসেছে, চলো তো দেখি। এরকম একটা ভাব নিয়ে কিন্তু এই যে বলছেন সেনয়োর উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। যাবদিত্তান নিরীক্ষ্যহং যোদ্ধু কামান অবস্থিতান। কৈর্ময়া সহযোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে। বলছেন যে কে কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে? এই চলো আমি দেখবো, আমাকে মাঝখানে দাঁড় করাও। হ্যাঁ, তখন কিন্তু ওই যে বলছেন যে ধার্তরাষ্ট্র
আবার বলছেন যে এরা মানে আমার বিপক্ষে যারা আছে এরা বলছে এই যে ৩৭ নম্বর শ্লোকে দেখো বলছে যে যদ্যপ্যেতে না পশ্যন্তি লোভোপহত চেতস। এই যে এরা যদিও না দেখছে যে লোভেতে মত্ত হয়ে আছে রাজ্য মানে ধৃতরাষ্ট্রের ছেলেরা, যে এরা কিন্তু আমার মতন এরকম আত্মীয় বিয়োগের ব্যথায় ওরা কিন্তু কষ্ট পাচ্ছে না। হ্যাঁ? ন পশ্যন্তি লোভ অপহত চেতস। কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম। এই যে মিত্রদ্রোহে যে পাপ হবে এবং কুলক্ষয়ের জন্য যে দোষ হবে সেটা কিন্তু এরা দেখতে পাচ্ছে না। এই যে ন পশ্যন্তি লোভ অপহত চেতস। হ্যাঁ? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এটা যে আমি এদের সঙ্গে যুদ্ধ করব। কাজেই এখানে অন্যদের কথা না বললেও কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলেদের কথা উনি বলেছেন। ধার্তরাষ্ট্রা বলে উল্লেখ করেছেন। হ্যাঁ? আর এটাও তো ঠিক যে এই সবারই তো এইরকম মনোভাব হয় না। অর্জুনের মতন উনি একজন ভক্ত এবং অলরেডি ওর মধ্যে এই ভালো জিনিসগুলো আছে। সেজন্যই তার মনে এই আবেগটাও এসেছে। কিন্তু হিংসাকুল মন হলে তো তার মধ্যে এই ভালো জিনিস আসে না। এই দুর্যোধনের মতন যারা, আর আমরা তো জানি ভীষ্মদ্রোণ তাদের কি একটা অব্লিগেশন ছিল যার জন্য তারা দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন। হ্যাঁ? কাজেই তাদের মনে হলেও তারা সেটাকে চেপে রেখেছিলেন। তারা তো এই কথা বলেননি। কাজেই ওদের কথা আমরা জানতেও পারব না। কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলেদের কিন্তু ওরা হিংসাশ্রয়ী ছিল। তাদের মনে এই জিনিসটাই আসেনি। তারা হত্যা করতেই চেয়েছিল। এরা ইতিপূর্বেও ভীমকে, অর্জুনকে অনেকবার মারবার চেষ্টা করেছিল দুর্যোধন। এখানেও তাই সম্মুখ সমরে মেরে ফেলবার জন্যই তো ওরা এসেছে। ঠিক আছে? উত্তরটা কি আমি মানে ঠিক বলতে পারলাম? একদম। হ্যাঁ, খুব খুব সুন্দর উত্তরটা বলেছে, খুব ভালো হয়েছে উত্তরটা। খুব পরিচ্ছন্নভাবে বোঝা গেল বিষয়টা আর কি। হুম, হুম, একদম। আচ্ছা, তাহলে হ্যাঁ, হ্যাঁ, বলো তুমি বলো, তুমি বলো। আমি সবাইকে আবার অনুরোধ করছি, দয়া করে গীতা পড়ুন। আমাদের হিন্দুদের গীতাটা মানে অবশ্য পড়া উচিত। আমি উম আমি আবার বলছি, আমি নিজে কিন্তু মানে আপনাদের মতোই মানে গীতা যে খুব কিছু জানি তা নয়। আ সেইজন্যই বলছি যে সেই থেকেই আমি বলছি আরকি যে আপনারাও আমার মতন একটুখানি করে পড়ুন। দেখবেন আনন্দ পাবেন, ভালো লাগবে। এগুলো সংস্কৃত উচ্চারণ করতে খুব ভালো লাগবে। আচ্ছা, আমার একটা জানার আছে, গীতা পড়তে গেলে কি তার আগে শুদ্ধ হয়ে স্নান করে মানে গীতা পড়তে হয় না যে কোনো অবস্থাতেই গীতা পড়া যায়? যেমন ধরুন রামকৃষ্ণ চরিতামৃত আমার ইচ্ছে গেল আমি দু পাতা পড়লাম। তেমনি গীতাটার জন্য কি কোনো আলাদা করে চিত্তশুদ্ধি তো আলাদা কথা, দেহ শুদ্ধিরও প্রয়োজন আছে কি? দেখুন, এটা আমরা যখন আচমন করি ব্রাহ্মণরা, আপনি তো জানেন যে ওং বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরতাম। অ্যা ও তারপরে কি যেন ওই বাহ্যাভ্যন্তর সূচিটা কি বলি আমরা? ওখানটা মনে পড়ছে না। মাধব, মাধব বাচি মাধব, মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম অ্যা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচিঃ। এইটা তো আমরা বলি। যিনি স্মরণ করবেন, হ্যাঁ? যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং, যিনি পুণ্ডরীকাক্ষকে স্মরণ করবেন তার বাহ্য এবং অন্তর ২ ই শুচি হয়ে যায়। হ্যাঁ? আচ্ছা, এরপরেও আমার যদি মনের মধ্যে এরকম থাকে, ঠাকুর কিন্তু বলেছেন যে ঠাকুরের নাম তুমি, রামকৃষ্ণদেব বলেছেন, যেখানে খুশি যে অবস্থায় তোমার স্মরণ করতে ইচ্ছে হয় তুমি তখনই করবে। হ্যাঁ? এমনকি মানে আমি বলি যে পায়খানার বেসিনে বসেও আপনি ঈশ্বরকে স্মরণ করতে পারেন। তাতেও কোনো অপরাধ আছে বলে আমি আমি অন্তত মনে করি না। যখন মনে আসবে তখনই করবেন ঠাকুরের নাম। তবে এই মন্ত্রটা থেকেও বোধহয় আমি বোঝাতে পেরেছি যে যৎসারেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচিঃ। তাহলে আমি যদি স্মরণ করি ঈশ্বরকে তাহলেই আমি কিন্তু মন, বাহ্য এবং অভ্যন্তর ২ ই আমার শুচি হয়ে গেল। আ এরপরেও যদি আমার মনে হয়, মনের মধ্যে যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই ওই নিজেকে স্নান করে বা শুচি বস্ত্র পরে, হ্যাঁ? সুন্দর আসনে বসে আমি করতে পারি। তাতে মনটা হয়তো আরো আমার ভালো হবে ডেফিনিটলি। যেমন আমরা ধরুন এই গায়ত্রী জপটা আমরা স্নান করার পরই গায়ত্রী জপটা করি। গায়ত্রী জপটা তো
মানে ওইটা মনে হয় যেন একটু দেহ শুদ্ধি করার পরই হ্যাঁ, দেখুন গায়ত্রী জপটা করলে ভালো হয়। দেখুন স্নান করলে কিন্তু আমাদের মনে একটা এমনি পবিত্র ভাব আসে। এটা পবিত্র ন্যাচারাল ভাব। ব্যাপার। রাইট, হ্যাঁ, রাইট। একটা ন্যাচারাল ব্যাপার এটা। এবং চান করে যদি আমি একটা শুদ্ধ পোশাক পরি, বস্ত্র ধারণ করি, তাহলে কিন্তু মনটা যেন খানিকটা অন্তত পবিত্রতার দিকে এগিয়ে গেল বলেই মনে হয়। ঠিক, 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 ঠিক। লক্ষ্মী ভাই, হ্যাঁ, বলুন দিদি। আমি গীতাটা আমার বিছানার পাশেই রাখি। আমি সবসময় পড়ি। আবার ঘুমাবার সময় হাতে করে ধরে নিয়ে শুই। ওটাতে বাহ! আমার খুব সুন্দর, মনে জোর আসে। খুব সুন্দর। আমি হ্যাঁ, একা থাকি তো, খুব ভূতের হ্যাঁ। ভয় আমার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা শোনাচ্ছি, দাঁড়া। একটা ভজন শুনিয়ে দিচ্ছি। নাজো হরি গুণ গাবই, শুইরসে নাজো হরি গুণ গাবই। नैनन की छवि है चतुरता, जो मुकुंद सर दीनहत धावै, शुइरसेना जो हरि गुण गावै। निर्मल चित्त तै सोई साचो, निर्मल चित्त तै सोई साचो, कृष्ण बिना जिया और न भावई, कृष्ण बिना जिया और न भावई। श्रवणनि की जई है अधिकाई, सुनी हरि कथा निजत पावई, सुइरसेना जो हरि गुण गावई। करतई जो श्याम ही सेवई, करतई जो श्याम ही सेवई, चरणन चली वृंदावन जावई, चरणन चली वृंदावन जावई, चली वृंदावन, चली वृंदावन, चरणन चली वृंदावन जावई। सूरदास जय से बोले बाकी, जो हरि सो जो प्रीत बढ़ावे, सुइरसेना जो हरि गुण गावे, सुइरसेना जो हरि गुण गावई। নমস্কার। সুরজিতের ভজন অনেকদিন পরে শুনলাম। শান্তনু, আমি একটু কথা বলবো। আমি বলছি যে আমি আসলে এই অ্যাডভাইসারি কমিটি মিটিংটা থাকতে পারিনি এর আগেরবারটা। তো আমি বলছি এই যে ভাবনাটা, নতুন আঙ্গিকে পাঠচক্রের ভাবনা, সেখানে যে সমবেত সঙ্গীত এবং ভজনের কথাটা বলা হয়েছে, তো সমবেত করতে গেলে কিভাবে সেটা হবে আর কি? মানে সমবেত মানে তো একটা রিহার্সেল, একটা গান নির্বাচন ইত্যাদি বিষয়গুলো থাকতে হবে, এবং সেটা প্রত্যেকেরই সেই গানগুলো সম্বন্ধে
সে ওয়াকিবহাল থাকতে হবে, সুর হ্যাঁ, সম্বন্ধে কমন মান থাকতে হবে। কিভাবে থাকলে সবাই পারবে। হুম, হুম, হুম। আচ্ছা। আমি যেমন ভাবছিলাম কিছু কিছু আমাদের লক্ষ্মীবাবু আছেন, মানে কিছু কিছু গান আছে আমাদের যে যে কথাগুলো কীর্তনাঙ্গিক গান যেগুলো আমাদের, হ্যাঁ, ওই যার মুখে ভাই হরি কথা নাই, এই যে গানটা, এটা একজন বলল তারপরে সবাই বলল, মানে মানে দুয়ারি এবং মূল গায়েন আমরা যেটা বুঝি যেটা আর কি। হ্যাঁ, এই যে উনি যেমন আজকে বিষ্ণুপদ বাবু বললেন হরে কৃষ্ণ, উনি একবার বললেন 16 নাম 32 অক্ষর, বাকি 16 নাম 32 অক্ষর ওই সুরে যারা থাকবেন সবাই গলা মেলাবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি আমি বুঝতে পেরেছি কি আমি কি বলতে চাইছি? মানে অ্যাকচুয়ালি যেমন ধরো একটা 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 সুর যেমন 16 নাম 32 অক্ষর উনি একাই গাইছেন, সেটা ঠিক, সেটা ঠিক আছে। কিন্তু আমি বলছি যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই যে সুরটা প্রথম যিনি বিষ্ণুপ্রদা এটা গাইলেন, তারপরে আমরা ওখানে যারা সবাই রইলাম তারা ওই সুরেই ওই গানটাই আবার করলাম, অর্থাৎ একজন মূল গায়েন এবং বাকিরা দুয়ারি বলে, আমাদের এটাকে কীর্তনাঙ্গিক ভাষাতে একজন মূল গায়েন বলা হয়, বাকিদের দুয়ারি বলা হয়। তো আমি অ্যাকচুয়ালি অনেক দীর্ঘদিন কীর্তনের সাথে যুক্ত ছিলাম বা আছি এখনো। তো এই ধরনের যদি কিছু করা যায় তাহলে সকলকে ইনভলভমেন্ট যে কথাটা বলছো, আমার সাজেশন এটা আরকি, ভেবে দেখো। আমার এটা সাজেশন। যেমন ধরো আমি বললাম উম যার মুখে ভাই হরি না কথা নাই, এই যে এই যে তার মুখ পানে চেনো না, এই যে যখনই বললাম তারপর বাকিরাও শুধু শুধু সঙ্গে সঙ্গে বলতে লাগলো যার মুখে ভাই হরি কথা নাই, এই যে ওই লাইনটা আবার রিপিটেশন। কি বিষ্ণুপ্রদা? সৎসঙ্গে তো এভাবেই হ্যাঁ, তো হয়। আসলে আসলে আমি এটাই বলছিলাম, শান্তনুর সাথে এটাই আলোচনা হচ্ছিল। আমি যে গানটা করতে করতেই বললাম যে আপনারা এরপর ধরুন। হ্যাঁ, তা হ্যাঁ, আপনারা ধরেছিলেন কিনা জানি না। না সেটা আমি অনলাইনে হবে না, অনলাইনে হবে না স্যার, অনলাইনে হবে না, কিন্তু সেটা না আসলে অফলাইনে, কিন্তু অফলাইনে যারা থাকবেন তারা কিন্তু মোটামুটি ভাবে এখানে যারা করেন এবং যারা গান করেন বা যারা গান করেন না কিন্তু সুরের সম্বন্ধে ধারণা আছেন, ওখানে যারা যান তারা পাঠও যারা করেন তাদেরও একটা পাঠেও সুর থাকে। তো আমি বলছি যে ওখানে সবাই মিলে যদি 16 নাম 32 অক্ষরটাও যদি করা হয়, হ্যাঁ, বা কিছু ভক্তিগীতিও আছে, যে ভক্তিগীতিগুলো মানে মূল গায়ন বলার পরে আবার যারা দুয়ারি মানে সবাই মিলে সমবেত একই কথা সমবেত বললে সেটা কিন্তু একটা শ্রুতি মধুর হয়, সকলের ইনভলভমেন্ট হয়, সকলের ওই আধ্যাত্মিক মানসিকতার মধ্যে একটা মনোনিবেশ ঘটে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনারটা ১ নম্বর পয়েন্ট। আর ২ নম্বর পয়েন্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, যে যারা শুনছেন তারা মিউট করে মানে কণ্ঠ মিলাতে পারেন। তা যে সুরই হোক না কেন, হ্যাঁ, সেখানে সেটা তো কি হবে, সেটা অনলাইনে সেটা করতে পারেন, কিন্তু হ্যাঁ, অফলাইনে হবে যখন অফলাইনে যখন হবে, যখন অফলাইনে হবে তখন কিন্তু একদম সমবেত হিসেবেই এটা করা যেতে পারে এইভাবে এই রাস্তায়।
হ্যাঁ, আপনারটা ১ নম্বর বলছি তো, আপনারটা ১ নম্বর। আর ২ নম্বরে যারা ধরুন আসতে পারছেন না কোনো কারণে, তারা ঠিক আছে, তারা অনলাইনে বাড়িতে বসে মিউটে করবেন, বাড়িতে মিউটও বসে মিউটে করবেন। করবেন। হ্যাঁ, কারণ এই যে কথাটা আরেকটা আরেকটা কথা বলি, যে কিছু কিছু গান আছে, যেমন ধরুন সেগুলো 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 যদি কথাগুলো তাদের কাছে দিয়ে দেওয়া হয়, আমাদের মধ্যে এমন অনেক কিছু আছে, যেমন কল্যাণী টল্যাণী ইত্যাদি, দীপান্বিতা কল্যাণী, আমি এরা অনেক ভালো গান গায়। যেমন ধরুন, একবার হরি 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 বল, একবার হরি বল, এই যে বলছি আমি, আমি একবার বললাম, বা এটা আমাদের বিষ্ণুপদ বাবু বললেন, এরপরে বাকি যে ৩ জন বা ৫ জন যারা রইলো, তারা ওই গানটাই ওই সুরটাতেই রিপিটেশন হবে। ওই যে আপনার হারমোনিয়ামে ওই গানটা বাজবে, তখন ওনারা সবাই গলা মিলাবেন। তাহলেই তো হ্যাঁ, গলা এবং মিলবে। তাহলে ওই গানের কথাগুলো তাদেরকে সাপ্লাই দিয়ে দিতে হবে। হ্যাঁ, একদম। বোঝা গেল? না, আমার আমা- আ- আ- আমার 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 ভাবনা এটা, আমি যেহেতু আমি 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 আমার যেমন কিছু গান আছে, যে গানগুলোতে কথাগুলো, যে মানে যিনি গাইবেন সেগুলো তিনি নিজে বলতে পারলেও তার মনের মধ্যে একটা ভীষণ তুষ্টি থাকবে আর কি। সেই এমন এমন ভালো ভালো গান রয়েছে, যারা একদম, একদম। যেগুলো আমরা ভক্তিগীতি হিসেবে, ঠিক হয়তো সেটা আপনার এই যে তৃষা জাগিলে এই ধরনের গানগুলো না হলেও, এমন অনেক ভক্তিগীতি আছে যে গানগুলো কিন্তু আমরা মানে সমবেত হিসেবেও গাওয়াতে পারি। শুধু কথাগুলো তাকে দিয়ে দেওয়া, আর সুরটা এত সহজ সুর হরিনামের থাকে, যে সুরগুলোতে নিয়ে খুব একটা কেলোয়াতির কোনো প্রশ্ন নাই, একদম অন্তরের সুর, আমাদের ভেতর মানে কি মাটির সুর, সেই সুরগুলো ধরতে বা করতে কারুরই খুব একটা অসুবিধা হবে না। না, তাহলে শুধু কি একটা করতে হবে শুনুন, তাহলে কি করতে হবে, ওই যে ধরুন আমি একটা গান শোনাবেন, তার আগে গানটা আমরা যেমন সবাই জানতে পারি, আমরা নোট করে নেবো, দিয়ে যখন গাইবো তখন সবাই মিলে ওটা দেখে দেখে একদম, গাইতে হবে। একদম, একদম। মানে আপনি মানে এটার জন্যে ১ম কাজ হবে আমরা কিছু গান সিলেকশন করে নেওয়া, এবং সেই গানগুলো সিলেকশন করে সেগুলোর স্ক্রিপ্ট গুলো তৈরি করে জেরক্স করে প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া, এবং সেটা নিয়ে কিছুদিন রিহার্সেল দেওয়া। তাহলেই কিন্তু কোরাস গান হয়ে যায় অনেকগুলো গান। মানে আমার আমার নজরেই অন্তত ১২-১৪ খানা গান আছে, যেগুলো আমি কোরাসেও গাওয়াতে মানে গাইতে গাইতে পারবেন আপনারা পারাবেন, মানে বিষ্ণুপদ বাবুই আপনি লিড করে করাতে পারবেন আর কি, এরকম আর কি ব্যাপার। না, ওই জন্য আপনি কথাগুলো লিখে জানিয়ে দিবেন, প্লাস গানটা যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা গানটা শুনে শুনে ওটা ঠিক করে নেবো। আমি আছি, হ্যাঁ। হুম, হুম। উপনিষদের শান্তি মন্ত্র, যেটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। আমরা একটু অন্য প্রসঙ্গে গিয়ে একটু সময়টা আমাদের বোধহয় নষ্ট হলো, যেহেতু এটা আলোচনার বিষয় ছিল না এখানে। তো যাই হোক, ঠিক আছে। তো এখন আমরা সেটা শুরু করছি, কঠোপনিষদের শান্তি মন্ত্র। প্রথমে আমি শান্তি মন্ত্রটি পাঠ করছি, তারপরে আপনারা সকলেই হয়তো কিছুটা হলেও জানেন যে উপনিষদ কি, এবং উপনিষদ কেন পাঠ করা হয়, উপনিষদে কি আছে, হ্যাঁ, কোথায় কি, কি উপনিষদ আছে, এগুলি হয়তো অনেকেই জানেন। কিন্তু তবুও আমি যেহেতু আজকে সুযোগ আছে, হয়তো আ জানি না সবারই আগ্রহ থাকবে কিনা, বোর হবেন কিনা। আর এটাও বলে দিচ্ছি যে যেটা লক্ষ্মীদাও বললেন যে আমরা খুব একটা যে জ্ঞানী তাও নই। কিন্তু যেটুকু পড়ে আনন্দ পাই, তাই জন্যেই চেষ্টা করি পড়ার, এবং সত্যি কথা বলতে কি আনন্দ পাওয়া যায় এতে, পাচ্ছি আমি। ব্রহ্মজ্ঞান হবে কিনা বা আ সেই চিন্তা ভাবনা অনেকটাই দূরে রেখে দিয়েই বলছি। অ্যা পড়তে ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, এইজন্যেই বলছি, চেষ্টা করছি, এবং যদি সম্ভব হয় সবাইকেই বলব একটু পড়ুন। তো যাই হোক, আমরা বলছি আজকে কঠোপনিষদের যে শান্তিপাঠ।
আমি প্রথমেই মন্ত্রটি পাঠ করছি, তারপরে একটু ব্যাখ্যাতে আসব। যদি আপনাদের পারমিশন থাকে তবেই একটু ডিটেলে যাব, আর না হলে শুধু মন্ত্রটির ব্যাখ্যাটা দিয়েই ছেড়ে দেবো। বলবো? করুন। হ্যাঁ করুন। আমার বই নাই দেবাশিস। করুন, আমরা শুনবো। ঠিক আছে, হ্যাঁ মন্ত্র পাঠ করছি প্রথমে। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। একটু মিউট করে দেবেন সবাই প্লিজ। এখানে প্রথমেই বলবো যে আমরা সকলেই বেদের কথা জানি, যে 4টি বেদ আছে। সেই 4টি বেদের আবার 4টি অংশ আছে। সেই অংশেরই শেষ অংশ যেটি, সেটি হচ্ছে উপনিষদ। এই বেদের যে 4টি বা বেদের 4টি করে অংশ, সেগুলো হচ্ছে ব্রাহ্মণ, মন্ত্র, আরণ্যক এবং উপনিষদ। এই 4টির মধ্যেই শেষ যেটি বেদান্ত বলা হয় এই উপনিষদকে। এবং এই উপনিষদে মূলত বাকিগুলির মধ্যে কি আছে, মূলত কর্মকাণ্ডের কথা বলা আছে। বাকি 3টিতে মন্ত্র, আরণ্যকে এবং ব্রাহ্মণে এগুলো মূলত কর্মকাণ্ডের কথা, কর্মযোগের কথা বলা আছে। কিন্তু এই উপনিষদের যে শেষ উপনিষদটি, সেটিতে বলা হয়েছে জ্ঞানের কথা বলা হয়েছে, জ্ঞান যোগের কথা বলা হয়েছে। এইখানেই আমরা এবারে আসছি উপনিষদ মানে কি, উপনিষদ কথাটির অর্থ কি, সেইখান থেকে একটু শুরু করছি, বলছি। উপনিষদ কথাটিকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, উপ যুক্ত নি যুক্ত সৎ ধাতু এবং তার সাথে কিপ প্রত্যয় যোগ হয়ে উপনিষদ। এবারে উপনিষদের মানেটা কি, উপ কথাটির অর্থ কি, এক একটা করে যদি ভেঙে বলি, তাহলে উপ কথাটির অর্থ হলো সমীপে বা সন্নিকটে। কার সন্নিকটে? বিদ্যার সন্নিকটে বা ব্রহ্মের সন্নিকটে। আরেকটি অর্থ আছে যার অর্থ হচ্ছে গুরুর সন্নিকটে। এখানে উপনিষদ বা বেদকে শ্রুতি বলা হয়, কারণ আগেকার দিনে হাজার হাজার বছর পূর্বে যে ঋষিরা, তারা এগুলো কোনো লিখিত রচনা করেননি। তারা মনে মনে তারা তৈরি করতেন এবং সেগুলি তারা তাদের শিষ্য এবং তাদের প্রশিষ্য এদেরকেই এগুলি বলতেন, এবং সেই শিষ্যরা গুরুর কাছে উপনীত হয়ে এগুলি শুনত। সেই জন্যে এগুলির নাম শ্রুতি। পরবর্তীকালে এগুলি আমরা পেয়েছি গ্রন্থের আকারে, এবং আমরা অনেক সৌভাগ্যবান যে আজকে আমরা গ্রন্থের আকারে পড়তে পাচ্ছি বা ব্যাখ্যা পাচ্ছি, অনুবাদ পাচ্ছি। তখন কিন্তু এইসবগুলি ছিল না, তখন গুরুর কাছেই পৌঁছতে হতো শিষ্যদের। আর তারপরে বলছে নি মানে হচ্ছে নিশ্চয় বা নিঃশেষ ভাবে নিজেকে নিশ্চয় করে এই পাঠটি করতে হবে বা এই মন্ত্র শুনতে হবে, নিশ্চয় করে, নিশ্চয়। তারপরে হচ্ছে এই এর নিয়ে আবার 3টি সদের, নিয়ের তো নিশ্চয় হলো, এবার সদের আছে 3টি মানে হয়। একটি হচ্ছে বিস্মরণ বা শিথিলতা। কি বিস্মরণ মানে নিজের যে সমস্ত বিষয়ে আসক্তি, কামনা, বাসনা, সেইগুলিকে বিস্মরণ মানে ভুলে যেতে হবে বা সেই বিষয়ে শিথিল হতে হবে, কোনো এই সবগুলি রাখা চলবে না। দ্বিতীয় হচ্ছে গতি বা প্রাপ্তি। গতি হচ্ছে ডেস্টিনেশন, আমার লক্ষ্য। লক্ষ্যটা কি? ব্রহ্ম জ্ঞান, সেই দিকে আমাকে এগোতে হবে এবং তার প্রাপ্তির দিকে এগোবো, ব্রহ্মত্ব বা ঈশ্বর প্রাপ্তি। আরেকটি হচ্ছে বিনাশ। কি বিনাশ? ওই মায়া, মোহ, আসক্তি যেগুলির কথা বলা হলে সেগুলিকে একদম বিনাশ করে নিতে হবে, তবেই সেই ব্রহ্ম জ্ঞান হওয়া সম্ভব। এইটা হচ্ছে উপনিষদের অর্থ। এরপরে উপনিষদের যে
আমরা বলেছিলাম এই যে দুটি শাখা আছে যজুর্বেদীয় শাখা, সেই দুটি শাখার একটি শুক্লপক্ষীয়, একটি কৃষ্ণপক্ষীয়। কৃষ্ণ যজুর্বেদীয় সেটি হচ্ছে এই কঠোর শাখাগুলির মধ্যে এটি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদীয় শাখা একটি পাঠ। সেটির মধ্যে বলা হচ্ছে কি তৈত্তিরীয় শাখার কঠ বা কাঠক ব্রাহ্মণের অন্তর্গত বলে একটি কঠোপনিষদ। এখন এখানে কঠ বলে একজন ঋষি ছিলেন, তিনি এই মন্ত্রগুলি তার শিষ্য, তার প্রশিষ্য এদেরকে বলেছিলেন। তাই জন্য এই উপনিষদটির নাম হয়েছে কঠোপনিষদ। এখানে যেটি বলা হচ্ছে যে এই অধ্যায় এই ইয়েতে প্রতিটি ৩টি করে বল্লী আছে, ৩টি করে অধ্যায় আছে এবং প্রতিটিতে ২টি করে বল্লী আছে। মোট ৬টি বল্লী আছে, ৩টি অধ্যায়ে ২টি করে বল্লী, ৬টি অধ্যায়। এবং তারপরে কি হয়েছে, এই যেসব পথে বলা হয়েছে তাতে ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়েছে এবং উপনিষদ সময়ে যেসব কথা বলে শেষ করা হয়েছে, প্রথম অধ্যায়ও সেইভাবেই শেষ করা হয়েছে। এখানে এই ব্রহ্মবিদ্যার স্তুতির নিমিত্ত একটি আখ্যায়িকার অবতারণা করা হয়েছে, যেটি পুরো ব্রহ্ম জ্ঞানের বিষয়ে নিয়ে যমরাজ এবং নচিকেতার মধ্যে সেটি এখানে আছে। এবং তারপরে আমরা সেগুলি জানতে পারবো আস্তে আস্তে যখন আমরা উপনিষদে আমরা ইতিমধ্যেই উপনিষদ আমাদের পাঠচক্রে আলোচিত হচ্ছে, পাঠ এবং ব্যাখ্যা আপনারা সকলেই শুনছেন। তা আজকে আমরা খালি এই যে উপনিষদের যে অর্থটি একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মন্ত্রে আসছি, মন্ত্রের ব্যাখ্যাতে আসছি। এটি আরেকটু পরিষ্কার করে যদি বলা যায় তাহলে উপনিষদের অর্থ হচ্ছে যে বিদ্যা সত্তর নিশ্চিত রূপে আত্ম সমীপে বা ব্রহ্ম সমীপে বা ব্রহ্মের নিকট নিয়ে যায়, এবং যে বিদ্যা একনিষ্ঠভাবে নিঃসংশয়ে অনুশীলন করলো। এই যে নিশ্চিত কথাটা বলা হয়েছে, নিঃসংশয়ে একদম নিশ্চিত হতে হবে যে অনুশীলন করলে এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রিত এই অবিদ্যাদি সংসার বন্ধনকে শিথিল বা নিঃশেষে বিনাশ করে যে বিদ্যা, সেই বিদ্যাকেই বলছেন উপনিষদ। এবং তার সাথে ভববন্ধন থেকে যে মুক্তি বা মোক্ষ লাভের পথও দেখায় এই উপনিষদ আমাদের। ব্রহ্ম আমাদের হৃদয় রূপ গুহাতে অবস্থান করছেন, অথচ আমরা কিন্তু কেউ সেটি জানতে পারছি না, এবং সেই অবিদ্যার প্রভাবে তার উপলব্ধি আমাদের হচ্ছে না। সেই জন্যই আমরা মনে হয় এগুলোর মধ্যে থেকে অনেকটাই দূরে থেকে যাচ্ছি, সবকিছু জেনেও আমরা ঠিক এগোতে পারছি না লক্ষ্য দিকে। আর আরো একটি বিষয় আছে এখানে, এই যে গুরুর উপদেশ যদি না পাওয়া যায়, গুরু ছাড়া কিন্তু আমরা যতই পড়ি না কেন, এই মন্ত্রগুলিতেও আছে, আপনারা আমরা পড়েছি সেগুলো, যে গুরু আমরা যতই শুনি যতই পড়ি তাতে কিছু হবে না যতক্ষণ না আমরা গুরুর কাছ থেকে সেগুলি শিক্ষা বা আচার্যর কাছ থেকে সেগুলি শিক্ষা পাবো, ততক্ষণে কিন্তু আমরা পাবো না। এবারে এই উপনিষদ অনেকগুলি আছে, সেগুলি আপনারা সকলেই প্রায় জানেন যে 11টি উপনিষদ আমাদের বাংলায় অনুবাদ হয়েছে। তার মধ্যে প্রথম আমাদের অনুবাদ হয়েছিল রাজা রামমোহন রায়, 1817 সালে এটি প্রথম এই উপনিষদটি অনুবাদ করেছিলেন, এবং তারপরে 2 বছর পর এটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। তাই এটির যে মাহাত্ম্য সেগুলো আমরা বলেছিলাম এর আগের দিনে, সেগুলো এখন আর আজকে আর বলার মতো সময় অতটা হবে না। তো এখন আমি সোজা শান্তি মন্ত্রের যে ব্যাখ্যা সেদিকে আসার চেষ্টা করছি। পড়লাম যেটা, ওম, আবার একবার পড়ছি, ওম সহনাবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এখানে এক একটা করে আগে শব্দের মানে জানার চেষ্টা করব, তারপরে পুরো ব্যাখ্যাটাই করছি। ওম, ওম হচ্ছেন পূর্ণ ব্রহ্ম পরমাত্মাকে বোঝায়। তো সেই পরম ব্রহ্মের কথাই বলা হচ্ছে। ওঙ্কার ধ্বনি দিয়ে, আমরা ওঙ্কারের মধ্য দিয়ে পরমাত্মার প্রতীক হিসাবে আমরা তাকে দেখি, তাই ওম শব্দটি উচ্চারণ করা হয়েছে প্রথমেই, তাকে পরমাত্মাকে, পরম ব্রহ্মকে ডাকার জন্য। তারপরে হচ্ছে নৌ, নৌ মানে আমাদের দুজনকে। এখানে গুরু এবং শিষ্যর মধ্যে কথা হচ্ছে। এই উপনিষদের পুরোটাই কিন্তু গুরু শিষ্যর মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে প্রশ্ন উত্তরের মধ্যে রয়েছে। এখানে নৌ মানে আমাদের দুজনকে, এটি সংস্কৃতের একটি ধাতুর রূপ, যে নৌ, সেটি আমরা জানি। এই কথাটির মধ্যে
নৌ কথাটির মানে হচ্ছে আমাদের দুজনকে, কাকে কাকে, গুরু এবং শিষ্য দুজনকেই। সহ না, নৌ, নৌয়ের পরে না ববতু কথাটা একসাথে সন্ধির নিয়ম মেনে হয়েছে, না ববতু। আসলে কথাটা হচ্ছে নৌ অবতু। নৌ কথাটির মানে ওই যে আমাদের দুজনকে, সহ আছে কথাটি, সহ মানে একসাথে, উভয়কে একই সাথে। অবতু, নৌ অবতু, না বতু হয়েছে। অবতু মানে রক্ষা করুন, আমাদেরকে সমস্ত কিছু থেকে রক্ষা করুন। ব্রহ্মের কাছে আমরা গুরু এবং শিষ্য প্রার্থনা করছেন যে আমাদেরকে সকল বিষয় থেকে, সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করুন। এবং তারপরে বলছেন সহ নৌ ভুনাক্তু, আবার সেই হলো ভুনাক্তু মানে আমাদেরকে পালন করুন, আমাদেরকে পুষ্ট করুন, সমস্ত কিছু বিষয় থেকে আমাদেরকে পুষ্ট করুন, পরিপুষ্ট করুন এবং পালন করুন। আমাদেরকে রক্ষণাবেক্ষণের যে ব্যাপার আছে সেইটি আমাদেরকে করতে হবে, তার কাছে প্রার্থনা। তারপরে আবার বলছেন সাহ বীর্যং কারবাবহৈ। বীর্যং মানে হচ্ছে বল বা শক্তি। কারবাবহৈ কথাটার অর্থ হচ্ছে লাভ কর। এখানে বলতে চাইছেন আমরা যেন দুজনে একসাথে এমন শক্তি লাভ করি, আমাদেরকে এমন শক্তি দিন যাতে আমাদের এই যে বিদ্যা লাভ আমরা করব, উপনিষদের যে বিদ্যা, সেই উপনিষদের যে বিদ্যাটি লাভ করব তার শক্তি যেন আমরা পাই, সেই শক্তি আমাদেরকে দেয়া হোক। তার মানে এখানে বলা হচ্ছে যে কোনো দুর্বল মানুষ মনের থেকে, দুর্বল মানুষের জন্য এটি নয়। একটু শক্তিশালী মন, যাদের পড়ার মতো, তার মানে বোঝার মতো ক্ষমতা যাদের থাকবে, তাদের কথাই এখানে বলছেন যে আমাদেরকে সেই শক্তি দিন যাতে আমরা এই বিদ্যা অর্জন করতে পারি বা বিদ্যাটি সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। এবং তারপরে বলছেন যে তেজস্বী নাবধীতাম অস্তি। নাও, আবার এখানেও নৌ কথাটি আছে, নাবধি অধীত, নৌ অধীতম, নৌ অধীতাম অস্তু। নৌ মানে সেই একই, আমাদের দুজনের। অধীতাম মানে পঠিত বিদ্যা, এই যে বিদ্যাটি তেজস্বী বা তেজময়, আমরা যে বিদ্যাটি লাভ করতে চলেছি, যে বিদ্যা জ্ঞান অর্জন করতে চলেছি, সেইটি যেন তেজস্বী হয়, যাতে ফলদায়ক হয়, যাতে আমরা সেই বিদ্যাটি জানতে পেরে আমরা আত্মীকরণ করতে পারি। সেই আত্মীকরণটি যাতে সম্ভব হয়, সেই এমন ভাবে পাঠ আমাদের, যে আমরা বিদ্যাটি অর্জন করি যাতে সেই বিদ্যাটি আমরা নিজেদের মনে করে, মনে হয় যেন আমরা নিজেরা শিখলাম, নিজেদের আয়ত্তে এলো, আত্মীকরণ করতে পারলাম। এবং সেটি কথাই বলছেন অস্তু মানে হোক, পঠিত বিদ্যা তেজময় বা তেজস্বী হোক এবং ফলদায়ক হোক। তারপরে বলছেন মা বিদ্বিষা, মা মানে না, সংস্কৃতে মায়ের অর্থ হচ্ছে না। বিদ্বিষা ভয়, বিদ্বিষা মানে বিদ্বেষ। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি, নিজেদের মধ্যে যেন হিংসা না রাখি, আমরা যেন নিজেদের সম্পর্কটাকে সুসম্পর্কর মধ্যে দিয়ে রাখি। নিজেদের আমরা, এমন হতে পারে টিচার মনে করেন আমি তো টিচার, আমি অনেক বেশি জানি শিষ্যর চেয়ে, আমি শিষ্যকে শেখাচ্ছি, এই ধরনের বোধ যেন না থাকে। সেই বোধটা যেন না থাকে, আমরা যেন দুজন পরস্পরকে হিংসা না করি এবং যাতে আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এটি এর অনুবাদ গুলি বললাম, শব্দের এবারে ব্যাখ্যাটিতে মোটামুটি বলাই হলো, সেটি আরেকবার বলে দিচ্ছি। ওম মানে হে পরমাত্মা, আপনি আমাদের গুরু এবং শিষ্য দুজনকেই একই সঙ্গে সর্বপ্রকারে রক্ষা করুন। সর্বপ্রকারে রক্ষা করতে বলছেন, আগে আগে তো রক্ষা করতে হবে, তারপরে তো আমি পরবর্তী পদক্ষেপে যাব। আমাদের দুজনকে একই সঙ্গে সুচারুরূপে পরিপুষ্ট করুন, যাতে আমরা ঠিক থাকি, সবকিছু আমাদের ঠিকঠাক থাকে, আমরা যাতে বিদ্যা অর্জন করার মতো জায়গায় থাকি, সেইভাবে আমাদেরকে পরিপুষ্ট করুন, লালন পালন করুন, সেইভাবে প্রার্থনা করছেন। এবং আমরা যেন উভয়ই একই সঙ্গে সমস্ত রকম শক্তি লাভ করি। এই যে বলেছেন যে বীর্যম সহ বীর্যম কারবাবহৈ, সমস্ত রকম শক্তি পাই এবং এই বিদ্যা অর্জন করার শক্তিটাও যেন আমাদের মধ্যে আসে, সেই বিদ্যা যেন আমরা আয়ত্ত করতে পারি, সেই শক্তি আমাদের দাও। আমাদের উভয়ের পঠিত বিদ্যা তেজময়, ওই তেজস্বী, তেজস্বী নাবধিতাম অস্তু, নৌ অধিতাম অস্তু, তেজস্ময় হোক, আমাদের সেই বিদ্যাটি তেজময় হোক, ফলদায়ক হোক, এবং আমরা যেন কারো কাছে কোথাও পরাজিত না হই। গুরু এবং শিষ্যের মধ্যে কথাগুলি হচ্ছে, তার মানে এটি
এখানে তো অনেক শিষ্য অনেক গুরুর থাকেন। আর গুরু থেকে তারপর শিষ্য মানে সমস্ত কিছু সবার মধ্যে বলা হয়েছে। আমরাও গুরু আ কাউকে মেনেছি, আমরা শিষ্য হিসাবে শিখছি। তো সেই সম্পর্ক সবার জন্যই এটি প্রযোজ্য হয়েছে আরকি। এবং বলছেন আর আমরা সারা জীবন পরস্পর ভালোবাসার সূত্রে আবদ্ধ থাকি। আমাদের মধ্যে যেন কখনো হিংসা না আসে, কোনো বিদ্বেষ ভাব না আসে। আমরা ভালোবাসার সূত্রে নিজেদের মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখি। এটি ছিল এই আজকের এই উপনিষদের মা শান্তি মন্ত্রের ব্যাখ্যা। হ্যাঁ, তাহলে আরো ভালো করে হ্যাঁ, এবং আরো বেশি করে বুঝতে পারবেন এবং আরো বেশি শক্তি পাওয়া যাবে এবং ভালো আছি। শান্তনু, আমি চলে এলাম। আমার আমার যখন বলবে তখন করবো। স্যার স্যার শেখর স্যার শুনতে পাননি, আরেকবার বলে দিন, উনি করবেন বলে। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি বলুন, শুনবে বলুন। বলো? আমি আমি করবো, শেষে করে দেবো যেটা বলবেন হরিবোল, এ এ একটা সংকীর্তন করে দেবো। আর শেষে সমাপ্ত দিয়ে করবো, সমাপ্ত দিয়ে। ঠিক আছে? সকালকার করে না, আমারটা সমাপ্ত। হ্যাঁ, একটা ভক্তিগীতি গাইছি। প্রভু খেলেছি অনেক খেলা, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমার ক্রোড় চাহি, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমার ক্রোড় চাহি, প্রভু খেলেছি অনেক খেলা। শান্ত হৃদয়ে হে তোমারি প্রসাদ চাহি, প্রভু খেলেছি অনেক। আজি চিন্তা তপ্ত প্রাণে, তব শান্তি বারি চাহি, আজি চিন্তা তপ্ত প্রাণে, তব শান্তি বারি চাহি, আজি সর্ববিত্ত ছাড়ে, তোমায় নিত্য নিত্য চাহি, প্রভু খেলেছি অনেক খেলা, প্রভু খেলেছি অনেক। আজি আজি চিন্তা তপ্ত প্রাণে, তব শান্তি বারে চাহি, আজি চিন্তা তপ্ত প্রাণে, তব শান্তি বারে চাহি, আজি সর্ববিত্ত ছাড়ে, তোমায় নিত্য নিত্য চাহি, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমার ক্রোড় চাহি, প্রভু খেলেছি অনেক খেলা, প্রভু
হ্যাঁ, আমি একটা ছোট গান করবো ভক্তি গীতি। বিবেকানন্দের গান গাইছি একটা। মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্ট মমরু নরু বন্দ মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্ট মমরু নরু বন্দ বন্দে বেদতনু মুঞ্জিত গর্হিত কাঞ্চন কামিনী বন্দম বন্দে বেদতনু মুঞ্জিত গর্হিত কাঞ্চন কামিনী বন্দম মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্ট মমরু নরু বন্দম কোটি ভানু করু দীপ্ত সিংহ মহ কোটি তটু কৌপিন বন্দম কোটি ভানু করু দীপ্ত সিংহ মহ কোটি তটু কৌপিনী বন্দম অভির বিহুঙ্কার নাদিত দিখ মুখ প্রচণ্ড তাণ্ডব নিত্যম অভির বিনাদিত মুখ দিক মুখ প্রচণ্ড তাণ্ডব নিত্যম মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্ট মমরু নরু বন্দম মিষ্ট মমরু নরু বন্দম করবো নমস্কার জানিয়ে সবাইকে করবো একবার বদন ভোরে চেতন করে শিহরীর গুণগান একবার বদন ভোরে চেতন করে শিহরীর গুণগান নামে মাতিয়ে তুলো প্রাণময় উচ্চ স্বরে ডাকো এখন নামে মাতিয়ে তুলো প্রাণময় উচ্চ স্বরে ডাকো এখন কোথায় হরি শ্রীমধু সুদান কোথায় হরি মদন মোহন কোথায় হরি শ্রীমধু সুদান কোথায় হরি মদন মোহন একবার এসো হে প্রাণে স্বর হৃদয়েতে বসো অশেষ কলুষ করিয়ে নাশ করুণা
নয়নে চায়। একবার এসো হে প্রাণেশ্বর, হৃদয়েতে বসো, অশেষ কলুষ করিয়ে নাশ, করুণা নয়নে চায়। হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই। এই নাম গাহিতে গাহিতে, নাচিতে নাচিতে, প্রেমেরও বন্যায় ভাসিতে ভাসিতে, নিত্য ধামে যায়। এই নাম গাহিতে গাহিতে, নাচিতে নাচিতে, প্রেমেরও বন্যায় ভাসিতে ভাসিতে, নিত্য ধামে যায়। হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে, প্রণত কেশনাশায়, গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে, প্রণত কেশনাশায়, গোবিন্দায় নমো নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক থ্যাংক থ্যাংক। আমাকে প্রভুই করালো ওখান থেকে এনে, এটা কপালে ছিল ফসলার জন্য। বৃহস্পতিবারের ইয়েটা কখন হবে, ভাগবত কথা? ঠিক আছে। দেখা দিলেন তো রামায়ণ হবে তো বর্ধমানে বললো ও তাই। আচ্ছা, এই রবিবার থেকে রামায়ণ হবে বর্ধমানে। আচ্ছা ঠিক আছে।